কোরআনে কারিমের ৬৬৬৬টি আয়াত এটা প্রসিদ্ধ, ৬২৩৬টি আয়াত এটা বিশুদ্ধ। দুইটা ঠিক আছে। এই যে ৬৬৬৬টি আয়াত এটা দুনিয়ায় তৈরি হয়েছে। আপনারা ঘুমাচ্ছে? এটা দুনিয়ায় তৈরি হয়েছে। আল্লাহ বলেন আমি নাজিল করেছি, তার মানে নাজিল হয় কোথা থেকে? উপর থেকে। এই যে লোহা দেখতে পান, লোহাও কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি, লোহাও আল্লাহ নাজিল করেছেন। আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এর নাম রূহ। এর নাম কি? এর রূহ তৈরি হয়েছে কোথায়? জগতে। এই দুনিয়াতে রূহ তৈরি হয় না। এই পৃথিবীর যা যা এখানে তৈরি হয় তার খাবারও এখানে আল্লাহ উৎপাদন করে দিয়েছেন। আমাদের শরীরটা যেহেতু বানানো হয়েছে মাটির নির্যাস দিয়ে, এই জন্য মাটির ভেতর থেকে সব খাবার এই শরীরের জন্য প্রযোজ্য। কিন্তু রূহ, লোহা, কোরআনে কারীম, এই যে বৃষ্টির যে পানি নাযিল হয়, এগুলো কিন্তু দুনিয়ায় একটাও তৈরি হয় না, সব তৈরি হয় আকাশ থেকে, ওখান থেকে পড়ে। এই জন্য এখানকার যা কিছু লাগবে সব আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। রূহের কোনো খাবার আপনি দুনিয়াতে পাবেন না। রূহের যত খাবার আছে, শরীরের খাবারের জন্য মাটি দরকার, মাটির ভেতরে উৎপন্ন ফসল আদি দরকার, ফল ফলাদি দরকার। মাটির ভেতরে যা তৈরি হয় সেগুলো দিয়ে আপনি শরীর ডেভেলপ করতে পারবেন। কিন্তু রূহ, এইটাকে যদি কেউ উৎকর্ষতায় নিয়ে যেতে চায়, রূহকে যদি কেউ শক্তিশালী করতে চায় শরীরের মতো, রূহকে যদি সঠাম বানাতে চায়, মাস্ট বি তাকে আসমানের খাবার খাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন রূহের খাবার হচ্ছে আমার কোরআন, কারণ কোরআন ও আসমানের রূহ। আরো জোরে বলেন। কোরআনে কারীমে জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনে কারীম নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। এই ফি লাইলাতিন মুবারাকার ব্যাখ্যা আমি তাফসীরে ফি জিলালিল কোরআন দেখেছিলাম। মুফাসসির জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী যেদিন কোরআনে কারীম নাযিল হয়, ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয়। একটু খেয়াল করেন, এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে, কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় সবে কদরের রাত, এই কদরের রাতে আমার আল্লাহ যেদিন কোরআন নাযিল করেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ একটা বিশেষ নজর দিয়ে রাখেন, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন, তারা আল্লাহর ইবাদত যারা করে তাদের সাথে মুআনাকা করেন, মুসাফা করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন।